তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে, সাবজেক্ট কি? হি। এরপরে হির সঙ্গে আমরা ক্যান বসাবো যেহেতু পারে আছে। এরপরে আমরা ভার্বে চলে যাব কথা বলা। কথা বলার ইংরেজি কি? স্পিক। স্পিক মানে কথা বলা। তাহলে V1 বসাবো এখানে, স্পিক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে ক্যান কুড ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। তো আমি এখানে কিছু বাক্য লিখে রেখেছি। দেখো এখানে লেখা আছে, আমি সাঁতার কাটতে পারি, সে ইংরেজিতে কথা বলতে পারে, আমি সাঁতার কাটতে পারতাম, সে ইংরেজিতে কথা বলতে পারতো। তো দেখো আমরা ক্যান কুড ব্যবহার করে কখন বাক্য তৈরি করব এবং কি ধরনের বাক্য তৈরি করব। তো এখানে লেখা আছে আমি সাঁতার কাটতে পারি, এই যেখানে আছে পারি, এরকম বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে যদি পারি শব্দটি থাকে তাহলে আমরা বুঝবো সেটি ক্যান দিয়ে তৈরি করতে হবে। আমি আরো একবার বলছি, যদি বাক্যের শেষে পারি শব্দটি থাকে তাহলে আমরা বুঝবো সেটি ক্যান দিয়ে তৈরি করতে হবে। পারি থাকতে পারে, পারো থাকতে পারে, পারে থাকতে পারে, এই তিনটা শব্দ যদি বাক্যের শেষে থাকে তাহলে আমরা বুঝবো যে সেটি ক্যান দিয়ে তৈরি করতে হবে। যখন আমি আমার সম্পর্কে কোনো বাক্য বলবো তখন শব্দের শেষে পারি অর্থ দেবে। দেখো যদি আমার সম্পর্কে বলি তাহলে হবে আমি সাঁতার কাটতে পারি, যদি তোমার সম্পর্কে বলি তাহলে সেটি হবে তুমি সাঁতার কাটতে পারো। দেখো তখন কিন্তু আর পারি হচ্ছে না, পারো হচ্ছে। এবার যদি তার সম্পর্কে বলি তাহলে কি হবে? সে সাঁতার কাটতে পারে। তো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি শব্দের শেষে পারি থাকে, পারো থাকে, পারে থাকে, এই তিনটা শব্দ যদি থাকে তাহলে আমরা ক্যান দিয়ে তৈরি করব, ক্যান দিয়ে। এরপরে দেখো বাক্যের শেষে যদি পারতাম শব্দ থাকে, পারতাম, এখানে কি বলছে? আমি সাঁতার কাটতে পারতাম। এরকম যদি পারতাম শব্দ থাকে, পারতে শব্দ থাকে, পারতো শব্দ থাকে, তাহলে আমরা সেটি কুড দিয়ে তৈরি করব, সেটি কুড দিয়ে, কুড দিয়ে তৈরি করব। দেখো আমার সম্পর্কে যখন বলবো তখন শব্দের শেষে পারতাম, পারতাম উচ্চারণ হবে। এখানে কি বলছে? আমি সাঁতার কাটতে পারতাম। যখন তার সম্পর্কে বলবো সে সাঁতার কাটতে পারতো, তখন কিন্তু আর পারতাম হচ্ছে না, পারতো হচ্ছে। এই পারতো হলেও কিন্তু কুড দিয়ে সেন্টেন্স মেকিং করব। এরপর আমি যখন তোমার সম্পর্কে বলছি তুমি সাঁতার কাটতে পারতে, যখন তোমার সম্পর্কে বলছি তখন কি হচ্ছে? তুমি সাঁতার কাটতে পারতে। তো এখন দেখো আমরা পুরো সেন্টেন্সটি কিভাবে তৈরি করতে পারি। আমি বলেছি সর্বপ্রথম কোনো সেন্টেন্স তৈরি করতে হলে বাংলা থেকে ইংরেজিতে সাবজেক্টকে ধরতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? আমি, সেজন্য আমরা এখানে আই লিখব। এরপরে দেখো এটি যেহেতু পারি আছে আমরা ক্যান দিয়ে তৈরি করব। আয়ের পরে একটি সাহায্যকারী ভার্ব নেব, সেটি হচ্ছে ক্যান, সেটি ক্যান। এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের মূল ভার্বে। এখানে কি বলছে? সাঁতার কাটতে। তাহলে আমরা জানি সাঁতার কাটা, সাঁতার কাটার ইংরেজি কি? সুইম। সুইম মানে, সুইম মানে সাঁতার কাটা। সুইম হলো V1, ভার্বের তিনটা ফর্ম থাকে বা তিনটা রূপ থাকে। তো ক্যানের সঙ্গে আমাদের এই V1 যুক্ত হবে, সুইম যুক্ত হবে। তো আমরা লিখতে পারি সুইম। সব সময় ক্যানের সঙ্গে কিন্তু V1 যুক্ত হবে, সুইম। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। দেখো খুব সহজেই কিন্তু আমরা সেন্টেন্সটি বাংলা থেকে ইংরেজিতে পরিণত করলাম। সাবজেক্ট বসিয়েছি, এরপরে ক্যান বসিয়েছি, তারপরে সুইম বসিয়েছি। দেখো 2 নম্বর সেন্টেন্সটি দেখো, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে সে ইংরেজিতে কথা বলতে পারে। দেখো এখানে পারে আছে কারণ এখানে সাবজেক্ট সে আছে। তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে, সাবজেক্ট কি? হি। এরপরে হির সঙ্গে আমরা ক্যান বসাবো যেহেতু পারে আছে। এরপরে আমরা ভার্বে চলে যাব কথা বলা। কথা বলার ইংরেজি কি? স্পিক। স্পিক মানে কথা বলা। তাহলে V1 বসাবো এখানে, স্পিক, স্পিক। এরপরে দেখো এখানে বলছে ইংরেজিতে, তো এটি একটি প্রিপোজিশন যুক্ত শব্দ। শব্দের শেষে এ উন্তুস্ত তে যদি উচ্চারণ হয় তাহলে আমরা সেখানে প্রিপোজিশন হিসাবে ইন যুক্ত করব। তো তাহলে এখানে তে আছে, আমি বলেছি তে যদি থাকে, এ উন্তুস্ত তে, আমরা লিখতে পারি ইন ইংলিশ। হি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। যদি এখানে বলতাম আমি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে কি হতো? আই ক্যান স্পিক ইন ইংলিশ। তো আশা করি এতটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে দেখো একই সেন্টেন্স, আমি সাঁতার কাটতে পারতাম। এখানে লিখেছিলাম কি? আমি সাঁতার কাটতে পারি। আর এখানে লিখেছি আমি সাঁতার কাটতে পারতাম।
পারতাম কেন লিখেছি, আমরা এখানে কুড দিয়ে তৈরি করব, তাই পারতাম লিখেছি। আর পারি যদি অর্থ দেয় তাহলে তখন আমরা ক্যান দিয়ে তৈরি করব, পারি অর্থ দিলে ক্যান দিয়ে তৈরি করব। আর যদি পারতাম অর্থ দেয় তাহলে কুড দিয়ে তৈরি করব। তো আগের মতো আমরা এখানে সাবজেক্ট লিখবো আমি, আই লিখবো। এরপরে দেখো আয়ের পরে এখানে যেমন ক্যান বসাচ্ছিলাম এখানে তেমনি কুড বসাবো, কুড। এরপরে কি বলছে, সাঁতার কাটা। তো সাঁতার কাটার ইংরেজি কি, সুইম, সুইম মানে সাঁতার কাটা। তো এখানেও কিন্তু ভি1 বসবে, এখানেও কোনো ব্যতিক্রম হবে না, এখানেও ভি1 বসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুইম। শুধু এখানে যে ভার্বটি আছে সাহায্যকারী, ক্যানের জায়গায় আমরা কুড লিখছি, কারণ কি পারতাম আছে বা শব্দের শেষে, এই কারণে। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। যদি বলি সে সাঁতার কাটতে পারতো তাহলে কি হবে, হি কুড সুইম। তো আশা করি নিশ্চয়ই এটিও বুঝতে পেরেছো। এরপরে আমাদের 4 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলছে সে ইংরেজিতে কথা বলতে পারতো। একই সেন্টেন্স কিন্তু এখানে পারে দিয়ে আছে, ক্যান দিয়ে তৈরি করেছি, আর এখানে বলছে পারতো, তাহলে এখানে আমরা কুড দিয়ে তৈরি করব। তো সাবজেক্ট নেব বরাবরের মতো হি, যেহেতু সে আছে, এরপরে কুড লিখবো যেহেতু পারতো আছে। এরপরে কি বলছে, ইংরেজিতে কথা বলা, কথা বলার ইংরেজি কি, স্পিক হবে ভি1, স্পিক। এরপরে ইংরেজিতে আছে যেহেতু কি লিখবো, আগের সেন্টেন্সের মতো ইন ইংলিশ। ইন ইংলিশ, হি কুড স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারতো। যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে কি হবে, আই কুড স্পিক ইন ইংলিশ। তো এটিও বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে 5 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলেছে তুমি আমটি পারতে পারো। এখানে পারো আছে, আমি বলেছি পারি থাকলে, পারো থাকলে, পারে থাকলে আমরা সেখানে ক্যান দিয়ে সেন্টেন্স মেকিং করব, ক্যান দিয়ে। তো এখানে সাবজেক্ট নেব তুমি, এখানে লিখবো ইউ, এরপরে এখানে ক্যান লিখবো। এবার বলেছে ভার্ব কি আছে আমাদের, পারতে পারা। তো পাড়ার ইংরেজি কি, আমরা জানি পাড়ার ইংরেজি হলো প্লাক। প্লাক মানে কোনো কিছু পাড়া বা উপড়ে ফেলা। তো আমরা এখানে লিখবো প্লাক। প্লাক মানে কোনো কিছু পাড়া বা উপড়ে ফেলা। তো যেহেতু আমরা পারি হাত দিয়ে ছিঁড়ি, সেক্ষেত্রে এখানে প্লাক লিখবো। এরপরে বলেছে আমটি, তো তাহলে আমরা এখানে লিখতে পারি দা ম্যাঙ্গো। ইউ ক্যান প্লাক দ্য ম্যাঙ্গো, তুমি আমটি পারতে পারো। এখানে যদি থাকতো যে আমি আমটি পারতে পারি তাহলে কি হতো, আই ক্যান প্লাক দ্য ম্যাঙ্গো। যদি বলতাম রহিম আমটি পারতে পারে তাহলে কি হতো, রহিম ক্যান প্লাক দ্য ম্যাঙ্গো। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, একেবারেই সোজা। আমরা সাবজেক্ট লাগাবো, এরপরে দেখব যে ক্যান ব্যবহার হবে কি কুড ব্যবহার হবে, তারপরে মূল ভার্বের ভি1 লিখবো, এরপরে বাকি অংশ লিখে দেব। আমাদের 6 নম্বর সেন্টেন্সে বলছে তুমি আমটি পারতে পারতে। দেখো আমরা 5 নম্বর সেন্টেন্সে করেছি তুমি আমটি পারতে পারো, আর এখানে আছে পারতে, তা আমি বলেছি পারতাম, পারতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কুড দিয়ে সেন্টেন্স মেকিং করব। তো এখানে কি দিয়ে হবে, কুড দিয়ে হবে। প্রথমে সাবজেক্ট নেব ইউ, যেহেতু তুমি আছে, এরপরে আমরা লিখবো কুড। এরপরে দেখো পারতে পারা, ওই ভি1 বসাবো প্লাক। এরপরে আমটি আছে দা ম্যাঙ্গো। ইউ কুড প্লাক দ্য ম্যাঙ্গো, তুমি আমটি পারতে পারতে। যদি বলতাম আমি আমটি পারতে পারতাম তাহলে কি হতো, আই কুড প্লাক দ্য ম্যাঙ্গো, আমি আমটি পারতে পারতাম। এরপরে 7 নম্বর সেন্টেন্স দেখো, তারা বিকালে ক্রিকেট খেলতে পারে। পারে থাকলে, পারো থাকলে, পারি থাকলে সেখানে ক্যান দিয়ে তৈরি করতে হয়, আমি বারবার কথাটি বলছি। তাহলে সাবজেক্ট কি আছে, তারা, আমরা এখানে লিখবো দে। দের সঙ্গে ক্যান যুক্ত হবে যেহেতু পারে আছে। এরপরে কি বলছে, ক্রিকেট খেলা, আমাদের ভার্ব কি আছে, খেলা। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব ক্যান, এরপরে আমরা চলে যাব মূল ভার্বে। তো খেলার ইংরেজি কি, প্লে, প্লে। এরপরে কি বলছে, ক্রিকেট, আমরা লিখব ক্রিকেট। এরপরে দেখো বলছে বিকালে, তো এটি একটি প্রিপোজিশন যুক্ত শব্দ। প্রিপোজিশন যুক্ত শব্দ সেন্টেন্সে যখনই থাকবে না কেন আমরা সেটি একেবারে সেন্টেন্সের লাস্টে লিখব।
তা আমি বলেছি সকালে, বিকালে, দুপুরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইন যুক্ত করব, কারণ আমরা আগেই বলেছি যে এ উন্তুস্ততে যদি কোনো শব্দের শেষে উচ্চারিত হয় এবং শব্দটি যদি নাউন বা প্রোনাউন হয়, সেক্ষেত্রে আমরা সেখানে প্রিপোজিশন যুক্ত শব্দ হিসেবে আমরা সেটি আইডেন্টিফাই করি। তো তাহলে এখানে আছে বিকালে, সকালে, বিকালে, দুপুরে, এর ক্ষেত্রে আমরা ইন যুক্ত করি। তো আমরা লিখতে পারি ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। দে ক্যান প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, তারা বিকালে ক্রিকেট খেলতে পারে। যদি বলি যে সে বিকালে ক্রিকেট খেলতে পারে তাহলে কি হবে? হি ক্যান প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, সে বিকালে ক্রিকেট খেলতে পারে। তো দেখো 8 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলছে তারা বিকালে ক্রিকেট খেলতে পারতো, এখানে আছে তারা বিকালে ক্রিকেট খেলতে পারে, আর এখানে তারা বিকালে ক্রিকেট খেলতে পারতো। তাহলে এটি কি দিয়ে তৈরি করতে হবে? এটি কুড দিয়ে তৈরি করতে হবে, কুড ব্যবহার করে। তো তারা আছে, আমরা এখানে দিয়ে লিখবো, এরপরে আমরা লিখবো কুড, যেহেতু পারতো আছে। এরপরে দেখো খেলা, খেলার ইংরেজি কি? প্লে, V1 বসবে। এরপরে ক্রিকেট, এরপরে বিকালে, তাহলে কি হবে? ইন দ্য আফটারনুন। দে কুড প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, তারা বিকালে ক্রিকেট খেলতে পারতো। এরপরে 9 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলছে রনি কি গিটার বাজাতে পারে? দেখো এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে। তো তাহলে যদি প্রশ্ন করা বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সাবজেক্টকে প্রথমে দেখব। সাবজেক্ট আছে রনি, ব্যক্তির নাম আছে, এখানে আছে পারে। তো পারে থাকলে, পারো থাকলে আমরা জানি ক্যান ব্যবহার করে করতে হয়। আমরা ক্যান, সাহায্যকারী ভার্ব যে ক্যান আছে, ক্যানটা আমরা সামনে নিয়ে চলে আসব। এরপরে রনি লিখব, রনি। এরপরে গিটার বাজানো। তো কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমরা কি করি? প্লে লিখি। প্লে লিখলে সেটি বাজানো অর্থ প্রকাশ করে। তো আমরা এখানে কি লিখব? এখানে ভার্ব হিসেবে প্লে লিখব। কোনো কিছু বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে সেক্ষেত্রে আমরা প্লে লিখতে পারি। এরপরে কি আছে? গিটার, গিটার লিখব। ক্যান রনি প্লে দ্য গিটার, রনি কি গিটারটি বাজাতে পারে, বা রনি কি গিটার বাজাতে পারে? তো আমি যদি বলতাম যে সে কি গিটার বাজাতে পারে, তাহলে কি হতো? ক্যান হি প্লে দ্য গিটার, সে কি গিটার বাজাতে পারে, বা সে কি গিটারটি বাজাতে পারে। এরপরে দেখো 10 নম্বর সেন্টেন্সটি বলছে রনি কি গিটার বাজাতে পারতো। দেখো এখানে পারতো আছে, তাহলে এখানে কুড দিয়ে তৈরি করতে হবে, একই সেন্টেন্স। তো তাহলে আমরা সর্বপ্রথম কুড লিখবো, যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে। এরপরে বরাবরের মতো সাবজেক্ট লিখবো রনি। এরপরে গিটার বাজানো বা বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমরা কি করি? প্লে লিখি। আমরা এখানে ভার্ব হিসেবে প্লে লিখব। এরপরে আছে গিটার, তো দা গিটার লিখতে পারি বা এই গিটার লিখতে পারি। কুড রনি প্লে দা গিটার, রনি কি গিটার বাজাতে পারতো? যদি বলতাম যে তারা কি গিটার বাজাতে পারতো, তাহলে কি হবে? কুড দে প্লে দা গিটার বা এই গিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো।